মেয়ের বাড়ি যাওয়ার পথে ছিনতাই আনুমানিক ৮০,০০০ টাকার সোনার গহনা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মাজু এলাকায়। আজ সকাল ৫টা নাগাদ চংঘর আলী শেখপাড়ার বাসিন্দা বছর ৬৫-র এক বৃদ্ধা, যার নাম জোহরা বেগম, তিনি সকাল ৬টা নাগাদ বাগনানে তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎই দুই দুষ্কৃতী ওই মহিলার পিছু নেন বলে জানান ওই মহিলা, এবং তিনি আরো জানান প্রথমে তাকে বাইকে করে স্টেশনে ছেড়ে দেবেন বলে ওই বৃদ্ধা মহিলা রাজি না হয় তারপরে তার গলা থেকে সোনার হার ছিনিয়ে চম্পট দেন ওই দুই দুষ্কৃতী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই মহিলা তড়িঘড়ি জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানান। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ। বারবার জগৎবল্লভপুর এলাকায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা চাইছেন এই এলাকায় যাতে পুলিশি নজরদারি বাড়ানো হোক। সরাসরি দেখুন সেই ভিডিও হেডলাইন্স টুডের পর্দায়। কি বলছেন ওই মহিলা সেটাও শোনাবো আপনাদের হেডলাইন্স টুডের পর্দা। ফোন করছে, একজন ফোন করছে, আবার একজন যেতে আসছে, এসতে জামাক্ষণ নেমে পড়লো। নেমে পড়ে আমার গাঁদান ছিঁড়ে গায়ে বাইকে উঠে পড়লো। আগে বলতাম তোমাকে দিয়ে আসবো, আমি হাতে দিয়ে আসবো, ট্রেন রাস্তায় দিয়ে আসবো। আমি না, আমাকে ট্রেন রাস্তায় দিয়ে আসতো না, আমাকে তোমার ট্রেন রাস্তায় দিয়ে আসবে না, চলো ঠাকুমা আমি তোমাকে দিয়ে আসতেছি বলে যেতে আসছে। দেখে যে লোক আর কেউ নেই, এবার আমি কী জানবো, গাছের গোড়ার কাছে পোস্টারের কাছে নেমে পড়লো। নেমে পড়ে আমাকে ছিঁড়ালে গাছ আমার জিনিস কেন চিনছো, আমার জিনিস কেন চিনছো গো, ছেলে উঠে পড়লো। আবার একজন ফোন করছে, একজন ফোন করতেছে, আচ্ছা একজন নেমে পড়লো। চিনতে পেরেছেন? হ্যাঁ আমি চিনতে পারি, একজন মুখটা মতন আর একজনের মুখ কালো মতন, কানা মতন। কতজন ছিল? ছিল দুজন। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি যে বাগনান যাচ্ছেন, বাগনান শামপুর থানা, অনেক দূরে রাস্তা বলে বা ভোরে বেলা বেরিয়ে। ওখানে কে আছে? কোথায় যাচ্ছিলেন? বোন আছে আমার। আপনার বোনের বাড়ি? হ্যাঁ। আর কার বাড়ি যাচ্ছিলেন? কার বাড়ি? বোনের বাড়ি বাবা। বোনের বাড়ি? এমনকার দাঁত আমি চেপা ধরছি বাবা। বোনের সেই 5টা গাড়ি, ওই তারা বোনেরা বলে সকাল করে বেরো। কটার সময় বেরিয়েছিলেন? সকাল 6টায়। আর লোক তো যাচ্ছে সব, জুতলা যাচ্ছে, ওই যারা সেই লেড়ওয়ালারা, তারপরে মাছওয়ালারা সব যাচ্ছে বা জয়সা করছে। ওদের ডাকাত বলে আমি কি জানবো বাবা, বলো না তোমার মনে। কতটা সোনা ছিল? সোনা কতটা ছিল? 12 সোনা। কতদিন আগে করেছিল জিনিসটা? হ্যাঁ স্লিপ আছে। পুলিশ এসেছিল? পুলিশ কি বলছো বাবা? পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল ওখানে। 12 সোনা। আমার নাম জহুরা বিবি। সকালবেলা 5টা 10-15 এরকম আমরা এসে শুনলাম। 7টার সময় বাড়ি থেকে এলুম, বললো ওই ওখানে পাম্প হাউসের সামনেটায় একটা বয়স্ক মহিলা যাচ্ছিল, মুসলিমদের মহিলা, বাড়ি মাচালের দিকে। তাকে দুজন এসে একটা বাইকে এসে দুজন নাকি শোনা কথা যাতে ধরে হাটটা ছিনতাই করে নিয়ে মাঝি স্কুলের দিকে চলে যায়। তারপরে তারা থানায় যায়, কমপ্লেন করে, পুলিশ এসেছিল। পুলিশ এসে সিসি ক্যামেরা সব দেখছে। এরপরে আর কিছু বলা যাবে না, আমি বলতে পারবো না শোনা কথা। সকালবেলা 5টা 15 তখন, কিন্তু তখন তো লোক অর্ধেকটা মর্নিং ওয়াক করে তখন এই রাস্তাটা ফাঁকাই ছিল। আর এখানে দোকানটা অন্যদিন থাকা যে বন্ধ ছিল, ভোরবেলা চায়ের দোকানটা খোলে, বন্ধ ছিল। এবার কাদের কী কানেকশানে এসছে, কীভাবেই জানলো ওই মহিলার গলায় হার আছে, মহিলাটা কোথায় যাচ্ছে। হঠাৎ একটা বাইক এসে জাপটে ধরে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, এলাকারই তো কোনো ছেলেপুলে হবে, নাহলে জানবে কেন ওই মহিলাটা যাচ্ছে, গলায় হার আছে। কিন্তু বাইরে থেকে এসে আর হারটা আছে চেপে ধরে নিয়ে পালাবে না। দেখেছে নিশ্চয়ই আগে থেকে, ভোরবেলা থেকে সকাল থেকে দেখেছে হার পড়ে যাচ্ছে, নিশ্চয়ই ছিনতাই করবো। না এর আগে এসব এখানে হয় না, হলেই ফটিকগাছির বাঁধের দিকে হয়, এখানেই প্রথম হলো না। পুলিশি নজরদারি বাড়ানো উচিত বলে মনে হয়। সেটা তো কমপ্লেন করা হয়েছে, পঞ্চায়েত থেকেও জানাবে। পুলিশ ভ্যানও এসেছিলো, দেখছিল, তারা জিজ্ঞাসা করেছে। আপনার নাম? আমার নাম বাবলু মণ্ডল। এটা মধ্যম মাজু।